ঘটনা আমি 2-3 মিনিটের মধ্যে বলছি। ঘটনা হচ্ছে আমার এলাকারই একটা ছেলে বছর 2 আগে সেম ঘটনা ঘটিয়েছিল। বিয়ের প্রলোভন দেখি হোটেলে মেয়েদের নিয়ে যায়, সমস্যা মিটিয়েছিলাম তখন। সেকেন্ড টাইম আবার ক্যানিংয়ের এই মেয়েটার সঙ্গে এই ঘটনা ঘটলো। ওরা আমার কাছে আসলো, আমি জানতে পারলাম যে মেয়েটার সঙ্গে ফ্রড হয়েছে। ওদের বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমরা আসছি দেনে ওরা বাড়ি থেকে পালালো। আমরা কি করলাম, ফাঁকা বাড়ি তো ফেলে রাখা যাবে না। ওরই দেওরের ছেলে, ওদের বাড়িরই একটা ছেলেকে বললাম বাড়িতে যখন কেউ নেই তোমরা একটু বাড়িতে তালাটা মেরে রাখো, তারপরে ওরা আসলে খুলে দেবে। সেটা কে তালা মেরেছে? তালা মেরেছে যে ছেলেটা গিয়েছে তার জ্যাঠার ছেলে। আপনারা কেউ ডিল করেন? আমরা কেউ ডিল করি। ঘরের একটা মেয়ের বেশে অভিযোগ হয়েছে আপনি নাকি ওখানে 3 লক্ষ টাকা চেয়েছেন। এক্স্যাক্টলি, আমি সেটা তখনও বলেছি এখনও বলছি। আমি কেন 3 লক্ষ 3 টাকা, যদি আমরা সারা জীবন মানুষের জন্য কাজ করি, যদি একটুও প্রমাণ, সে ছেলেটা হোক ছেলেটার বাড়ির লোক হোক, কাউ মিনিমাম প্রমাণ কেন মুখেও যদি বলে, আমার কিছু বলতে হবে না, প্রশাসনের কিছু বলতে হবে না, আমার শাস্তি আমি নিজে মাথা পেতে নেব। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাচ্ছি, দেখুন এই ছেলেটার জন্য অলরেডি 3টে ফ্যামিলি আমাদের চোখের সামনে নষ্ট হয়ে গেছে। আমার একটাই কথা, ছেলেটার শুভবুদ্ধি হোক, আগামী দিন ভালোভাবে সংসার করুক। মেয়েটা যে হ্যারাসমেন্ট হয়েছে, যে গরিবের মেয়ে, তার মিনিমাম হয় সে বিয়ে করুক, নইলে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। এইটুকু সাধারণ মানুষ হিসেবে এটুকু চাই। জয় হিন্দ, জয় বাংলা। বারুইপুর প্রশাসনের ছেলেটা তো অন্য এক জায়গায় বিয়ে করেছে, তার আগে তো একটা মেয়ের সঙ্গে দেখাশোনা করেছে, সেখানে বিয়ে দেবে বলে, কিন্তু তাকে বিয়ে না করে তাকে অনেক জায়গায় নিয়ে গেছে, হোটেলে নিয়ে গেছে, এবং তাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করেছে। এটা কি আপনারা জানতেন? এক্স্যাক্টলি, এটা জানার পরে আমি সত্যি কথা বলছি, এটা আমার মেবি ভুল হতে পারে। আমি ভেবেছিলাম এলাকার ছেলে, এলাকার মানুষ সবাই মিলে এলাকায় বসে ঠিক করে নেব, কিন্তু এত দূর গড়াবে বুঝতে পারিনি। তাই আজকের পরে আমার দৃঢ় প্রশাসনের দ্বারস্থ হব, এবং আমার দৃঢ় বিশ্বাস বারুইপুর পুলিশ প্রশাসন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসনের উপরে মেয়েটা ঠিকঠাক অন্যায়ের থেকে বঞ্চিত পাবে। কতদিন ধরে এটা এখানে চলছে? এটা এইখানে যে সমস্যাটা চলছে প্রায় 8 দিন 9 দিন মতো। মেয়ের বাড়িতে আপনি বলে দেন এখানে পুলিশের দ্বারস্থ হচ্ছে? এক্স্যাক্টলি বলেছিলাম, কিন্তু সত্যি বললাম, আমি যেটা মেন কথা, লুকোনোর কিছু নেই। আমি চেষ্টা করেছিলাম, মেয়েটার বিয়ে দেওয়ার ব্যাপার আছে, ঘরোয়া ব্যাপার, একটা মেয়ে, যার জন্য আমি ঘরোয়াভাবে মেটানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। আজকের পরে থেকে অবশ্যই, আজকে সকালে যখন শুনলাম এত দূর, আমি তখনও বলেছি এখনও বলছি, বারুইপুর প্রশাসনের, বারুইপুরের আইসির সঙ্গে আমি কথা বলি। এমএলএ সাহেব, আমাদের বারুইপুর পূর্বের এমএলএ বিভাস সর্দার ফোন করে দেন যে স্যার এটা একটু মেটান। আমি যথারীতি স্যারের সঙ্গে কথা বলি। কথা বলার পরে স্যার, আজকে আমি যখন কথা বলতে যাই, স্যার অলরেডি 3 দিনের ছুটিতে তখন বেরিয়ে যাচ্ছেন। স্যার বললেন যে আপনারা ঠান্ডা মাথায় এটা হ্যান্ডেল করুন, 3 দিন পরে এসে কেউ অন্যায় করলে কেউ প্রশাসনের থেকে ছাড়া পাবে না। আপনার নাম আছে? রফিক সাপুই, কর্মাধ্যক্ষ, বারুইপুর পঞ্চায়েত সমিতি, শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রীড়া। জয় হিন্দ, জয় বাংলা। আমি দেখাবো যারা, আমি তাদের বিরুদ্ধে আজকে থানায় করেছি, আমাকে যারা করেছে তাদের এগেনস্টে আমাকে বলেছে আমি এদের কাছে টাকা চেয়েছিলাম, টাকা দেয়নি বলেছে আমি মেরেছি। প্রথম কথা, আজকে আমি চ্যালেঞ্জ, রফিক সাপুই আমি বলছি, 1998 সাল থেকে জনপ্রতিনিধি, কেউ যদি বলে 3 টাকা কারুর কাছে আমি চেয়েছি, সেটাও একটা কথা। আর যদি বলে এই চাবি আমি মেরেছি, আজকে আমি এখানে বলছি কারুর কিছু করতে হবে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে সীতাকুণ্ড মোড়ে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো, এত বড় কথা বলছি। আর যদি না এই প্রমাণ করতে পারে, আমি তাহলে সেই চ্যানেল যাদের থেকে আমি জানি না কার, আমার কাছে কার্ড আছে, আমি তার এগেনস্টে শেষ থেকে ছেড়বো বারুইপুর থানার আইসি ফিল্ডে। আমি এতগুলো আমাদের কাছে যেটা হিসেব আছে আনুমানিক বেশি, কিন্তু 3টে একদম জেনুইন, সবকটা ছেড়েছি, প্রমাণ রয়েছে আমাদের কাছে, আমার কাছে প্রমাণ আছে। এবারে একটা কথা বলি, যে আপনারা রিকোয়েস্ট করেছিলাম আজকে বারুইপুর থানার আইসিকে, ওদের বলেছিলাম, দুর্ভাগ্য আমাদের বারুইপুর থানার আইসি ছুটিতে গিয়েছেন, বলেছেন 3 দিন পরে এসে আমি এই নিয়ে অবশ্যই আলোচনা বসবো। আমি শান্তভাবে, এলাকা শান্ত রেখে আমি চেষ্টা করছি। প্রথমে চেষ্টা করেছি বসিয়ে মিটিয়ে নেওয়ার, প্রতিনিয়ত তাদের বলছি বসো মেটাও, এর মধ্যে আবার বাজে কথা কিছু ছড়ানো হচ্ছে আমাদের সম্বন্ধে। ঠিক আছে, এবারে আমি একটা কথা হয়েছে, ঠিক আছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আমরা কথা শুনতে এসেছি। ঠিক আছে, তাহলে ওনারা আমরা ওই মহিলাটা এলাকার প্রত্যেকটা ঝগড়া ওই মেয়েটাই পাঠাই।
কথা বলুন। কথা বলছি হ্যাঁ, বলুন। কথা বলছি হ্যাঁ, বলুন। কথা বলছি হ্যাঁ, বলুন, কথা বলুন। বলুন। এবার এনাদের বাড়ির লোক কোথায় গেল তা সেটা আমরা কি করে বলবো দাদা? ওরা এসছে, কে আছেন কি ওনাদের বাড়ির লোক কে আছে? বাড়ির লোক যারা আপনাদের নিয়েছে তাদের বলুন ডাকতে। এই বাড়ির লোক কে আছে আসুন এদিকে। বাড়ির লোক না আসলে আমরা কথাটা বলবো কি দাদা, জানবো? বাড়ির লোক- তাদের মুখে বিষয়টা তো আপনারা শুনতে খুলে হবে। বলুন এবং আপনারা কাকে দোষারোপ করছেন সেটা বলুন। সিম্পল আপনি না বলুন বলুন বলুন। দোষারোপের ছেলেটা আমার এলাকারই ছেলে, এই নিয়ে 5টা ঘটনা ঘটিয়েছে। আমার নিজের হয়েছে? নাম বিষয় কি থেকে হয়েছে? বিয়ে করে, বিয়ের ডেট ঠিক করে, বিয়ে করার আগে হোটেলে মেয়েদের নিয়ে যায়, নিয়ে গিয়ে সিগারেটের ছ্যাঁচা দেয়, ইউটিউবে ছেড়ে দেয়, ছেড়ে মেয়ের বলে টাকা আমি বিয়ে করবো না, অভিযুক্ত তোর এই কে? ছবি ছাড়া আপনারা না। কাকে দোষী করছেন? এই যে ছেলেটা, এই বাড়ির ছেলেটা নাম বলুন। আকাশ জায়গাটা মোল্লা, হ্যাঁ। কতদিন ধরে চলছে এই জিনিস? এই ঘটনা আমার এলাকায় এরকম গোটা 5 ঘটিয়েছে ছেলে। এর আগে আপনারা আমি নিজে সালিসি করেছি, আমি এখানকার কর্মদক্ষ শিক্ষক, সেখানে কিছু হয় আমি নিজে এখানে না সেম করে এখান থেকে যেটুকু টাকা দিয়েছিল সে কোনো কিছু ফাইন না করে তাকে ছেড়ে দিয়েছি আজ থেকে 1.5 বছর আগে। আবার সেই ছেলেটা ক্যানিং এই ঘটনা ঘটালো। ওনারা কোথা থেকে খবর পেয়ে আমার কাছে আসলাম, এই বলে বসে আলোচনা করব। বাড়ি এসছি দেখি কেউ নেই। ওদের বাড়ির লোককে বললাম নিজের জ্যাঠার ছেলে, ভাই ফাঁকা বাড়ি রেখো না, বাজে জিনিস, অন্তত বাড়িটা তোমরা তালা দিয়ে রাখো। জ্যাঠার ছেলে তালা দিয়ে মনে হয় রেখেছে, তারা বাড়ি নেই। তারপরের দিন শুনছি শাসন শিকরবালির একটা মেয়েকে গিয়ে বিয়ে করেছে। এই মেয়েটার ডেট, এই দেখি কাগজটা, এই মেয়েটার ডেট 21 তারিখ। 21 তারিখে বিয়ের ডেট, তার ভিতরে আরেকটা মেয়ের বিয়ে করে নিয়েছে। তারা জানতে পেরে শিকরবালি পঞ্চায়েতে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গত পরশুদিন শিকরবালির পঞ্চায়েত থেকে তাকে আবার 5:30টার সময় 2 লক্ষ টাকা সামথিং ফাইনে, আমি যেটা শুনেছি এটা শোনা কথা, মেবি তুমি ঘুমটা দাও। ওর বাবা ঘুমটা নাও তো। 5 বার আমাকে দেখতে এসেছে। 6 বারের মধ্যে ডিল হয়েছে। ডিসেম্বরে 25 তারিখে ডিল হয়েছে যে এই মাসের 21 তারিখে বিয়ে হবে। তার মধ্যে ছেলে আমাকে শারীরিক সম্পর্ক করে, এমনকি ছেলেটার ফোনে অনেক ছবি ছিল আমার। সেসব ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো যে তুই আসবি দেখা করবি না তো কিন্তু হচ্ছে কি আমি ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেবো। এমনকি ছেলেটা ফেসবুকে ছবিগুলো ছেড়েও দিয়েছিল। সম্বন্ধটা তো আপনার বাড়ি থেকে হয়েছিল, হ্যাঁ। তার সত্ত্বেও আপনি দেখা করলেন কেন? ছেলের সাথে আলাদা হবে ছিল আমাকে দেখা করতে। বাধ্য, কিরম ভাবে বাধ্য করেছিল? হ্যাঁ, চাপ দিয়েছিল। এমনকি তো গাজার ছ্যাঁকা, সিগারেটের ছ্যাঁকা আমাকে দিত। সেটা কোথায় দিত আপনাকে? বাইরে দেখা করতেন? না বাইরে দেখা করে একটা রেস্ট। আচ্ছা, এরকম যখন ঘটনা ঘটলো তখন তো দেখুন আপনি তো পড়াশোনা করেছেন, হ্যাঁ। কত অবধি পড়েছেন? আমি এই তো এবছর এইচএস দিতাম। ও বললো যে পড়াশোনা করতে হবে না, বিয়ে করবো, সেই কারণে এবছর এইচএস দিতে পারলাম। আচ্ছা, এবারে একটা কথা বলি, দেখুন যে কোনো সমস্যাই হোক না কেন সবার আগে যেটা রয়েছে আমাদের কাছে প্রশাসন সবার প্রিয়, এবং প্রশাসন কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে। যদি কারোর মনে হয় যে প্রশাসন কাজ করে না তাহলে তাদের ব্যাপার, কারণ আমি যেটুকু দেখেছি আমার 27 বছর ইতিহাসে যে প্রশাসন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছে। আপনারা প্রশাসনের দ্বারস্থ হননি কেন? শুনুন, এবারে আমরা প্রশাসনের জায়গায় আমরা গেলে হয়তো কোনো কিছু বলতে যে বিয়ে থাওয়া করবো না, এসব যদি বলে ওই জন্য করে আমরা তো এখনো কিন্তু দিদি বিয়ে থা করবে বলছে আপনাদেরকে, না এখনো বলছে না। তাহলে কেন তখন প্রশাসনের না, কাছে গেলেন না? তখন দেখাশোনা হয়ে গিয়েছে, বললো যে না দেখাশোনা হয়ে গেছে, আমি বিয়ে থাওয়া করবো, মেয়ে আমার সাথে ঘুরুক, কোনো অসুবিধা না। আমি তাহলে তোমার গার্জেনদের জানাই, বলছে না গার্জেনদের জানাবে না। গার্জেনদের কি জানাবে? আমরা দুজন জায়গায় বিয়ে করে সংসার করবো, তাহলে গার্জেনদের কোনো জানাবার প্রয়োজন মনে করি না। কেন গার্জেনদের কেন জানাবে? ওই জন্য ওই নিয়ে বারবার আমি দর্জির কাজ করি, সব চারদিকে ছড়িয়ে দেবো। হ্যাঁ, সেই ভয়ে ভয়ে ও যেত। কবার গেছেন আপনি? অনেকবার গেছেন। তা আপনার তারপরে যখন এরা বললেন যে বিয়ে করবেন না বা কোনো কিছু, তখন আপনারা কি অবলম্বন করলেন? আমরা এসেছিলাম এখানটা, আমরা তো জানতাম না। আলোচনা করবো, একটা আলোচনা করবে যে কেন বিয়েটা ভাঙবে। ওরা আলোচনা করলো না, ওরা তারপর আমরা যেদিন এসছি দেখছি ওরা পালিয়ে গেছে। তারপর এখানে শুনছি যে মেয়েটা মানে ছেলেটা অন্য জায়গায় লুকিয়ে বিয়ে করে নিয়েছে। এবার তখন আমরা এবারে আমি বলি, যখন এই ঘটনাটা ঘটলো তখন আপনারা প্রশাসনের কাছে জানলেন না, না? আমার আমরা কোশ্চেন হচ্ছে একটাই যে আপনারা থানাতে কেন জানলেন না, না বা তাদেরকে কেন জানালেন না? এখানে ধরো আরো দাদারা সবাই আছে যারা ওই এখানে যারা পার্টি করে, তাদের কাছে আমরা গিয়েছিলাম। যারা ওই যাবার পর বলেছিল ঠিক আছে আমরা সাহায্য করব, আমরা আছি, চিন্তা হ্যাঁ করো না। দাদাদের কাছে সবাই গিয়েছিলাম। কিন্তু একটা কথা শুনুন, হ্যাঁ।
আশেপাশে লোক আছে, চেনা পরিচিত আছে, সেটা আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা একটাই, যখন আমাদের উপরে কোনো অত্যাচার হয়, আমাদের উপরে কোনো অবিচার হয়, আমরা সব সময় প্রশাসনের দ্বারস্থ হই। প্রশাসন একটা কথা বলি, এবার প্রশাসন যদি কোনো কাজ না করলো তখন তো ব্যাপারটা আলাদা ছিল। আপনারা তো প্রশাসনই উদাসীন, প্রশাসনের কাছে কোনো খবরই নেই যে কি হয়েছে ঘটনা। দাদারা বলেছিল যে আজকে শুনুন, আজকে আপনাদের যে ঘটনাটা, এই যে ঘটনাটা যেটা আমাদের কাছে যতটুকু খবর এসছে, সেই খবরটা জানার পরে কিন্তু আমি একা আসিনি, আমি কিন্তু সাথে প্রশাসনকে নিয়ে এসেছি। না, এটা প্রশাসনিক মামলা, যে কোনো জিনিস প্রশাসনের উপস্থিতিতে সব কিছু হবে, প্রশাসন ব্যাপারটা জানবে। যদি দোষী যেই হোক না কেন, আপনার মেয়ে হোক বা ছেলে হোক, যেই দোষী সাব্যস্ত। যে ছেলেটা বিয়ে করেছে আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। কবে এটা শুনলেন এবং কবে আমরা এসেছিলেন? এসেছি 3-4 দিন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি আছে, রফিক সাফি টাফি সবাই আছে, ওনাদের কাছে আমরা যাই। আরও অনেকে সমিতির লোক টোক ছিল, তাদের কাছে, সেই সব দাদাদের কাছে যাই। সে দাদাদের কাছে যাওয়ার পরে ওনারা আবার বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা এসছো যেকালে, এনাদের ডাক করিয়েছিল, এনারা বারবার ডাক করার পরে ওনারা যায়নি। তাই এবারে ওনারা বললো ঠিক আছে তাহলে আমরা আছি যেকালে, আমাদের পাড়ার ছেলেদের এরকম বদনাম হয়, এর আগে তো অনেকবার এরকম কিছু করেছে, তো আমরা এক জায়গায় বসে একটা কি হয় দেখি, তারপরে আমরা। ঠিক আছে, এই বাড়ির ভদ্রমহিলা কোথায় গেল? আপনি যাকে অভিযুক্ত করছেন তার নাম, পুরো ঠিকানা বলুন। হ্যাঁ, এই বাড়ির ভদ্রমহিলা কোথায় গেল? বয়স কত? কোথায় থাকে? এই বাড়ির যিনি ভদ্রমহিলা আছে ওনাকে কি ডাকুন। করে? ব্যাংকে বেসরকারি চাকরি করে। এর আগে একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সেটা আপনারা জেনেই বিয়ে করছিলেন? হ্যাঁ, জেনেই বিয়ে করেছিলাম। আপনার তো আগে বিয়ে হয়নি, না, তাহলে ডিভোর্সটা জেনেছিলেন, এখন ডিভোর্সের কোনো প্রমাণ দেখেছিলেন? না বলছিল যে মেয়েটা মেয়েটা খারাপ, তাহলে আপনারা এরকম, আপনার মেয়ে তো আগে বিয়ে হয়নি, এরকম বিয়ে দিচ্ছিলেন কেন একটা ডিভোর্সের ছেলের সাথে? এবারে ওরা বলেছিল যে আমরা 3 মাস সংসার করেছিলাম, তাও সংসার করিনি। ছেলেটা আমাকে ভালো করে বুঝিয়েছিল, বোঝার পর আমার মানে সম্বন্ধটা কে দেয় আপনার? সম্বন্ধ না, ওটা হচ্ছে কি আপনার বাড়ি কোথায়? আমার ছেলে দেখে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কেন সম্বন্ধ মানে কতদিন চললো এই ঘটনাটা, কবে থেকে হয়েছে? জানুয়ারি বলছি কেন, জুন মাসের 10 তারিখ থেকে। মানে 24-এর ঘটনা। হ্যাঁ 24-এর ঘটনা, 25-এর লাস্ট এই ছেলেকে কবে দেখতে পেয়েছেন? লাস্ট এপ্রিল। আপনাকে লাস্ট কোথায় নিয়ে গেছিল? গ্যালাক্সি, বারুইপুর গ্যালাক্সি হোটেল। আপনার নামটা বলুন। কতদিন আগে নিয়ে গেছিল? আরেকবার নামটা বলুন। জ্যাসমিন হ্যাঁ, একটা প্রথম বিয়ে হয়েছিল, তো ছাড়ছি হয়ে গেছে, দেখাশোনা হয়েছে, ওইটা নিয়ে গোলমাল চলছে। ওটা নিয়ে গোলমাল চলছে। কিন্তু এলাকাবাসীদের একটা কথা আছে যে আপনার ছেলে, এক মিনিট, আমরা যখন কথা বলছি দিদি একটু প্লিজ কথা বলুন না। কোনো কথা বলো না প্লিজ। ঠিক আছে, এলাকাবাসীদের একটা কথা আছে যে আপনার ছেলে 2-3টে বিয়ে করেছে এর আগে। না না, 2-3টে আগে কোথায় বিয়ে করেছে? করেনি কিছু। এলাকাবাসীর সঙ্গে কি আপনাদের শত্রুতা, যে এলাকাবাসী আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলছে? তাহলে একটা বিয়ে হয়েছে আর একটা দিন হয়েছে। হ্যাঁ, তা এসছে একটা কথা বলি, যে ধরুন দিন হয়েছে, বিয়ে হয়েছে, ব্যাপারটা আলাদা। এই মেয়েটার সাথে তো আপনাদের কথাবার্তা কমপ্লিট হয়েছিল, যখন হয়েছিল আপনাদের দেখাশোনা কমপ্লিট সব কিছু। তারপরে আপনার ছেলে মেলামেশা করেছে, যাতায়াত করেছে, এই তাদের তো ছবি ভিডিও সব রয়েছে, তো এলাকাবাসী সবার কাছে। ঠিক আছে, এবার সেইগুলো থাকাকালীন আপনারা এনাকে, এই মেয়েটাকে বিয়ে না দিয়ে আপনারা আরেকটা জায়গাটা বিয়ে করতে গেলেন কেন আপনার ছেলে? কি কারণ? মানে জানি আমার শরীর খারাপ, বিয়ে দিতে। না, বিয়ে দেওয়াতে তো আপনারাও তো সেই সময় উপস্থিত ছিলেন বিয়েতে, নাকি? একটা কথা বুঝুন, আমরা ন্যায় নিয়ে কাজ করি, ঠিক আছে? কোনো অনৈতিকের সাথে আমরা কোনোদিন কোনো সময় আপোষ করিনি। 27 বছর আমার ক্যারিয়ার, আজ অবধি কেউ আঙুল তুলে কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, ওটা বসুন না, কোনো অসুবিধা নেই, বসে কথা বলে আপনি ভাবুন, যেটা যখন আপনার ছেলে এটা করেছে বা কোনো কিছু পরিষ্কার যেটা সেটা বলুন আপনি। এখানে গোলমাল হয়েছে, ছেলে মেয়েটা অন্যদের সাথে বিয়ে, এটা কার হাত আমরা জানি না, আমরা দিনখান করেছি। আচ্ছা, ধরুন মেয়েটা অন্য কোথাও ভালোবাসা ছিল, এখনো আমার একটা কথা বলছি, ধরুন মেয়েটা অন্য কোথাও ভালোবাসা ছিল, রিলেশনশিপে আছে, সবকিছু। আপনার ছেলেও তো ডিভোর্সি, আপনার ছেলে তো এরকম না যে প্রথম অবস্থাতেই আপনার ছেলে বিয়ে করছে, আপনার ছেলের আগে বিয়ে থা হয়নি। সেটাও তো তারাও তো জেনেছে, জেনেই তো বিয়ে করছে। তা বিয়ে করার যখন আমরা জানি না তো, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমরা বলে কয়ে বিয়ে করছি।
ছেলে বিয়ে হয়েছে। কাকে বলে করে বিয়ে দিচ্ছে? মেয়ের মাকে। মেয়ের মাদের এদেরকে বলেছিলেন? হ্যাঁ, বলছি আমার ছেলে বিয়ে হয়েছে। হ্যাঁ, না, বিয়ে হয়েছে বলেছেন, তার আগে কি বলেছেন যে আপনাদের সাথে বিয়ে করা হবে না বা ভেঙে দেবো বা কিছু, না, এগুলো কি এবার জানিয়েছে? দেখাশোনা হচ্ছে, দেখাশোনা হয়ে পছন্দ হয়েছে, বিয়ে হবে এ হবে। এবারে মাঝখানে গোলমাল হয়ে গেল। এবারে মাঝখানে ধরুন গোলমাল হয়ে গেল, এবারে যে এই মেয়েটা ধরুন সেই ছেলেটার সাথে কোথাও গেল, সেখানে গেছে, হোটেলে থেকেছে, যে আমরা তো মেয়ে- জানি না। আপনার ছেলে তো নিয়ে গেছে, তার তো ছবি আছে। এটা তো আমি ভাবলাম যে মেয়েটা বলছে পুরো মিথ্যা, মেয়েটা মিথ্যালে যদি আইনি কোনো পদক্ষেপ আমরা নিই বা কোনো কিছু, তখন কিন্তু আমাদেরকে কোনো সময় দোষারোপ করতে পারবে না। ঠিক আছে, আমরা কিন্তু একটা কথা বলে যাচ্ছি যে দেখুন, আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে কাজ করি দীর্ঘদিন ধরে। ঠিক আছে, আজকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমার বাইরে কাউকে চেনা যায় না হিউম্যান রাইটস বলে। ঠিক আছে, সারা দুনিয়ার লোক আমার কাছে আসে, আর আমি সহজে সব জায়গায় গিয়ে পৌঁছই না। আমি এই কারণে এসেছিলাম যে আমি শুনেছিলাম এরকম একটা বিষয় আছে, কোনো কিছু বিষয়, একটা মেয়ের বিয়ে হয়নি বা একটা মেয়েকে বঞ্চিত করা হয়েছে, তখনই আমার কোথাও মনে হয়েছিল ওখানে কোনো একটা কিছু ব্যাপার আছে, তার জন্যই আজকে এতটা দূর ছুটে আসা, নাহলে আমার ছুটে আসার কোনো ব্যাপার নেই। আমি যে কোনো কিছু যদি দরকার হয় আমি আমার অফিসেই আমাকে তাদেরকে ডেকে নিই। সেই জন্য আসার জন্যই কিন্তু আমি কিন্তু প্রশাসনকে জানিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে এসেছিলাম যে ঘটনাটা কি সেটা জানার জন্য। আর একটা কথা, যে আপনার বাড়িতে আপনি থাকবেন, আপনার বাড়িতে তালা মারার অধিকার কারো নেই, সেটা হচ্ছে একটা বড় কথা। যদি কেউ তালা মেরে থাকে আমি জানি না, সেটা একটা আলাদা জিনিস। যদি সেটা হয় সেটা খুলে নেবেন। এখানে কেউ কারোর ঘরে তালা মারতে পারে না, সে আমি কেন, ঠিক আছে, মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী কেন, প্রশাসনের কোনো লোকের কারোর রাইট নেই কারোর ঘরে তালা মারা। কিন্তু একটা কথা বলছি, আপনার ছেলে যদি দোষ করে থাকে তার শাস্তি কিন্তু অনিবার্য, এটা কিন্তু আপনাকে আমি বলি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা আপনাকে আমি বলছি, সেখানে ওনারা যা করবেন সেটা ওনাদের বিষয়, সেটা নিয়ে আমার জানার দরকার নেই, কেন পঞ্চায়েত এলাকার কি বাসী সেই নিয়ে আমার কোনো ইস্যু নয়। আমরা আইন নিয়ে কাজ করি, আইনের বাইরে আমরা কিছু চিনি না। আপনার যদি মনে হয় যে আপনার উপরে অন্যায় হয়েছে, আপনি যাবেন থানায় গিয়ে কমপ্লেন করবেন। যদি থানা কমপ্লেন না শোনে তখন আমাদেরকে বলবেন, কিন্তু থানা এরকম নয় যে কমপ্লেন শুনুন না। আমাদের আইসি সাহেব সব থেকে ভালো মানুষ, বহুদিন পরে এরকম একজন মানুষকে পাওয়া গেছে। সঙ্গে দেখুন প্রত্যেকটা পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সহযোগিতায় ছুটে এসছে, ওনাদের কাজকর্ম এর আগে ওই ছেলে এবারে কিন্তু আপনার দেখুন, মানুষ তখনই বলে না যদি আমাদের কোনো কিছু দোষ থাকে। যদি আপনার কোনো দোষ না থেকে থাকে, আপনি যদি নির্দোষ থাকে, কেন আপনি যাবেন না? ভয় কেন পাবেন? আপনি তো চুরি করেননি, কেন আপনি যাবেন না? তাহলে আপনি যদি না যান তাহলে কোথাও প্রমাণিত হবে যে আপনাদের মধ্যে কোনো গলদ আছে, সেটা আপনারা বলতে চাইছেন না। আর সেটা কি আছে সেটা প্রশাসন জেনে নেবে। প্রশাসনের বাইরে কেউ নয়, বারবার করে বলছি। প্রশাসন থেকেই আমাদের সর্বোপরি হচ্ছে কোর্ট, ঠিক আছে, ন্যায়ালয়। আমরা আইনের দ্বারস্থ হই, কারণ কি আমরা যখন কোথাও কোনো বিচার পাই না তখন আমাদের আইনের দ্বারস্থ হতে হয়। মেয়ের বিভিন্ন রকমের ভয় দেখায়। এবার আমি তো আপনাকে বলে যাচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ছেলে মেয়েকে নিয়ে ছেলে যদি শুনুন, আমি আপনাকে বলি, সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু ছেড়ে থাকে, সেই জিনিসটা কি করে ব্লক করা যায়, কি করা যায়, সব প্রশাসন জানে। দুদিন নিয়ে আটকে সেটা নিয়ে আপনার কোনো দিয়েছিল। চিন্তা নেই, কিন্তু সেটা আপনাকে প্রশাসনকে জানাতে হবে। আমার নিজের লজ্জা লাগে, আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বা কর্মাধ্যক্ষ। আমার নিজের লজ্জা, আমার এলাকায় এরকম একটা ঘটনা প্রতিনিয়ত ঘটে। একটাই ছেলের জন্যই ঘটে, যার জন্য এসেছি, আজকে সবাই জানতে পারলো। আমি শুধু প্রশাসনের কাছে এবং সংবাদ মাধ্যমের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, মেয়েটা যাতে বিচার পায়। আর আগামী দিন এই ছেলের জন্য যেন আর কোনো মেয়ের বা কোনো মায়ের চোখের জল আসে, আর কোনো মেয়ে না যেন শাস্তি পায়। প্রত্যেকটা মেয়ে তার সম্মানের সঙ্গে বাজু। আমার ভারতবর্ষ জিন্দাবাদ, আমার হিন্দুস্তান জিন্দাবাদ, এটাই। আপনার নাম? আমার নাম রফিক সাপুই, কর্মাধ্যক্ষ বারুইপুর পঞ্চায়েত সমিতি। আজকে এই ঘটনা কি বলবেন? দেখুন, আজকে আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল, সেই কমপ্লেন অনুযায়ী আজকে আমরা এসেছি, এবং এই কমপ্লেন অনুযায়ী আমরা এসপি অফিস থেকে শুরু করে বারুইপুর সব জায়গাতে আমরা জানিয়েছিলাম, এবং প্রশাসনিক দিক থেকে প্রশাসনকে নিয়েই আমরা এসেছিলাম যে ঘটনাটা কি সেটা জানার জন্য। তা যেই ঘটনার সত্যতা আমরা আজকে পেয়েছি, সেই সত্যতা নিয়ে আমরা যাচ্ছি। আগামী দিনে দুই পক্ষকেই বলা হয়েছে যে থানায় আসার জন্য এবং থানায় এসে রিপোর্ট করার জন্য। বাকিটা প্রশাসনের ওখানে বসেই মীমাংসাটা করা হবে। ঘটনাটা কি শুনলেন? আজকে এই ঘটনা কি বলবেন? আজকে আপনারা সবাই গেছিলেন, আমরা গেছি, আপনাদের সামনেই যা হয়েছে হয়েছে। সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই যে আমাদের যিনি নেতৃত্বে আমাদের এখানে চলছে, যে মহিলাদের ওপরে অত্যাচার হলেও যে মহিলা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে, আমাদের সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, জাস্ট শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, 27 বছর ধরে যে ভদ্রমহিলা মানুষের সেবায় মানুষের জন্য কাজ করে চলেছে, আমাদের বিলকিস বিবি, সাউথ 24 পরগনা মহিলা সেক্রেটারি, যিনি সবসময় মানুষের পাশে কাজ করছে। মহিলাদের শুধু নয়, যে কোনো জায়গায় অবিচার হয় তো সেই মানুষটি ছুটে যায়, তার পাশে সবসময়
আমরা দায়িত্বে আছি বিলকিস বিবি। আমার কাছে একটা কমপ্লেন আসে, আকাশ বলে নামক এক ব্যক্তি, তার পিতা জাহাঙ্গীর লস্কর, একটা কমপ্লেন নিয়ে আসে যে তার ছেলের এর আগে একবার বিয়ে হয়েছিল, হওয়াতে সেটা একটা কোনো কিছুর পরিপ্রেক্ষিতে সেই বিয়েটা টিকেনি, চলে গেছে। মেয়েটা বারবার ফিরে আসতে চেয়েছে, এরা একবার যেহেতু ছেড়ে চলে গেছে আর ফিরিয়ে নেয়নি। ছেলেটা বলেছিল আমি আর বিয়ে করবো না। দ্বিতীয়বার অনেক দিন বাদে একটা বিয়ে ঠিক হয়, সেটা হলো ক্যানিং। দেখাশুনো করে বিয়ে ঠিক হয়, দেখাশুনো করে বিয়ে ঠিক হলে দিনদানও হয়। দিনদান হওয়ার পরে মেয়েটার সঙ্গে অন্য ছেলের কিছু ছবি ছেলেটা দেখতে পায়। তখন মেয়েটার আর এই যে ছেলেটার দেখাশোনা আকাশ বলে, এর সঙ্গে ছেলেটা অনেক দূর এগিয়ে গেছে। সেটা ইনস্টাগ্রামে ছবিগুলো পায়, পেয়ে ছেলেটা বলে এগুলো কি, আমি একলাপের একটা ছেলে, আমাদের বাড়ির বউ হবে তুমি আমার, আর আমি এইসব কি দেখছি তোমার গেছে। তখন মেয়ের বাড়ির লোক কান্নাকাটি করে। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। এবারে সেই মতো ছেলেটা বলাতে ওরা রিকোয়েস্ট করে যে এটা একটা ছেলে আমাদের ফাঁসিয়েছে, এটার থেকে আমাদের আকাশ একটু উদ্ধার করো, তার ভিডিও আমি আপনাদের দেখাবো। তো সেই মতো ছেলেটা ইনস্টাগ্রামে দরখাস্ত করে, ইনস্টাগ্রামে যা যা করার সেখানে কিছু টাকা দিয়ে ওর যে ছবিগুলো, কিছু ছবি ডিলিট করে, কিছু ছবি রয়ে যায়। এটা চলতে থাকে। তারপরে এটা হওয়ার পরে এর কন্টিনিউ চলে, দিনদান হয়ে আছে, বিয়ে হবে 6 মাস বাদে কিন্তু বিয়েটা, তার ভিতরে এই ঘটনাগুলো ঘটছে। এখন হ্যাঁ এটা দাঁড়ান, আমি প্রত্যেকটা আপনাকে বলবো। তার আগে বলেছি আমি আপনাকে, দিনদান হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে ডেকে বারবার নিয়ে যেত, তার প্রত্যেকটা প্রমাণ আছে। ছেলেটা মেয়েটাকে কিভাবে ব্ল্যাকমেল করতো তার প্রমাণও আমি দেবো। তো সে ডেকে নিয়ে গেছে। ভাই তুমি যে প্রশ্নটা করলে যে বিয়ে দিনদান হওয়ার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে হোটেলে গেছে, আপনি বলেন তো দেখাশোনা করে বিয়ে হয়েছে, কোনো লাভ ম্যানেজ নয়। তাহলে একটা বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে, তার আগে বিয়ের পরে তার স্বামীর সঙ্গে ছেড়ে দেয়, বিয়ের আগে একটা দিনদান হওয়া ছেলের সঙ্গে কী করে ছেড়ে দেয়? নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়। যে বা যারা ওখানে প্রশ্ন করছিল যে আপনার মেয়ে হলে কী করতে, আমি তাদের সেই রফিক, সাপুই, নসিম, মোস্ত আর বাদ বাকি নামগুলো আমি জানি না, তাদেরকে আপনাদের ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে রাখান যে আমার মেয়েরা আমি বাড়ি না থাকলে বাবার গেটে পার হওয়ার সাহস পায় না, বাইরে যাওয়া তো দূরের কথা। একটা ছেলের দোষ দেওয়ার আগে একটা মেয়েকে দোষ দিন। কে ছেলে কে মেয়ে সেটা নয়, মেয়েটা অপরাধ করলে অপরাধ নয়, একটা ছেলে অপরাধ করলে অপরাধ। আমি গিয়েছি, আমি অস্বীকার করছি না, আমি সেটা এসপিকে জানিয়েছি, সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানিয়েছি, আমরা বিষয়টা তদন্ত করতে বলেছি। আমি ছেলেটার দোষটাকে ঢাকা দিচ্ছি না। আমার কাছে প্রশ্ন হলো, তুমি একটা মেয়ে, তুমি একটা ছেলের সঙ্গে না বহু ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে, আমি একটার পর একটা ডিলিট করতে থাকবো, তোমাকে মানা করার পরে তুমি যদি না শোনো, আমি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি? তারপরে তুমি যেখানে বলতে পারো যে তুমি আমার বিয়ে করে ছেড়ে দাও, একটা মেয়ে কখন এটা বলতে পারে বিয়ে করে ছেড়ে দাও, তোমার আমার সঙ্গে সংসার করতে হবে না, বিয়ে করো? আমি যা যা কথা বলছি প্রত্যেকটা এভিডেন্স আমি আপনাদের দেবো, কল রেকর্ডিং থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, ছেলেটা মেয়েটাকে যেভাবে ব্ল্যাকমেল করেছে প্রত্যেকটা ছবি দেবো। আমার প্রশ্ন হলো, রুলিং পার্টির নেতাদের যদি এখানে কোনো নিজেদের কোনো এখানে ভূমিকা থাকবে না, নিজেদের কোনো অন্য রাজনীতিক নিয়ে কোনো যদি ইন্টেনশন না থাকলো, তাহলে তারা মেয়েটা নিজে একটা ভয়েস কলে একজন জিজ্ঞাসা করছে যে রুলিং পার্টির নেতারা তোমার হয়ে কেন এত যুদ্ধ করছে, তখন সে বলছে ওর বাপ কংগ্রেস করতো, সিপিএম করতো, এদের অনেক দিন থেকে ফল্ট খুঁজে পায় না, এরা বিরোধী পক্ষ, তাই সে ভয়েস কলও আমি আপনাদের কাছে দেবো, আপনারা দয়া করে ছাড়বেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, ওরা যে কথাগুলো বললো, ছেলেটা অপরাধী আমি মেনে নিলাম, সে তো থানাতে, ক্যানিং থানাতে জানিয়েছে, বারুইপুর থানাতে জানিয়েছে, বারুইপুর থানার বাসিন্দা বলে, এসপিকে জানিয়েছে, সাইবার ক্রাইম ব্রাঞ্চে জানিয়েছে। মেয়েটা লোকাল নেতাদের কেন ধরছে? আইন আদালত এখনো তো আছে, আমরা 10 টাকার বিস্কিট কিনি, তার ট্যাক্সি, আমাদের ট্যাক্সের টাকায় আইন আদালত সব কিছু চলে, তাহলে আমরা লোকাল নেতাদের কাছে কেন যাব? যেখানে নেতাদের কাছে গিয়ে সমস্যার সমাধান হওয়ার নয়, শুধু এখানে জল ঘোলা করার ব্যাপার। আজকেরকার খবর, মেয়েটা ডাইরেক্ট বলছে যা হয়েছে আমাকে বিয়ে করে নিতে পারো। আমার কাছে কথা হলো, যে বা যারা ওখানে উঠছিল শুধু ওদের গ্রামবাসী ছিল না, বাইরের লোক ছিল, এটা আমি প্রুভ করে দেবো। আপনারা যদি বলেন তাহলে আমি আইনের কাছে আজ্জল করে অনুরোধ করবো, আপনারা সবাই ক্যামেরায় দেখেছেন কি ভাষা ওরা এখানে ইউজ করেছে, আপনি ইউটিউবে সব জায়গায় সার্চ করে দেখেন। আমি একজন মুসলিম, আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, হ্যাঁ এটা নিয়ে আমি আপনাদের বলবো, আমি বিলকিস বিবি, আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, ক্ষমতা থাকলে ওদের রুখে রাখাতে বলো। ওরা তো রুলিং পার্টির সঙ্গে যুক্ত আছে, যেখানে ওদের অস্তিত্ব নিয়ে ওয়াকফ বোর্ডের মতো একটা জিনিস নিয়ে যখন পুরো দেশ জুড়ে আন্দোলন হচ্ছিল, একটা স্টেজে ওদের পেয়েছেন কি আমাকে পেয়েছেন, আমি অসৎ কি সৎ সেটা প্রুভ করার ওদের কাছে, তার কারণ একটাই, আমি ওদের পাশে দাঁড়িয়েছি। আর ছেলেটা কোথায়? এই মুহূর্তে আমার কাছে খবর নেই, তবে ছেলেটা এখন বিবাদ থেকে বার হয়েছে। যেখানে মানে ছেলেটার পক্ষ থেকে আপনার কাছে অভিযোগ জানানো হয়েছে, মেয়েটার পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তারপরে আমি বলেছি, প্রশ্নটা হচ্ছে
মেয়েটার যখন ঘটনা ঘটেছে আপনাদের সামনেই তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে আপনার সাথে এত কিছু ঘটেছে, আপনারা কেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হননি, কেন হয়নি, কারণটা কেন? লোকাল নেতাকে, লোকাল মস্তানরা কে? আমি কোনো মস্তান চিনি না, কোনো নেতাকে চিনি না, আমি চিনি আইন, আমি আইন আমরা কাজ করি। তা ছেলেটা তো থানাতে কমপ্লেন করেছে, ছেলেটা এসপি অফিসে কমপ্লেন করেছে, ঠিক আছে? শুধু এখানে এই কমপ্লেনগুলোতে, এই কপিগুলোতে রয়েছে, ঠিক আছে? ডিএমকে কমপ্লেন করেছে, ঠিক আছে, এসডিপিওকে কমপ্লেন করেছে। ইনফ্যাক্ট আমরাও নিজেদের, আমার নিজস্ব প্যাডে আমরা নিজেরা মেল করেছি, নিজেরা কথা বলেছি। আজকে প্রশাসনকে যখন বলেছি, প্রশাসন আমাদের সাথে এসছে, আপনাদেরও সাথে গেছে, দেখেছেন। তাহলে প্রশাসন কেন কোঅপারেট করলো? কারণ প্রশাসনের কাছে খবর আছে এই ব্যাপারটা, আমরা খবরটা দিয়েছি। উচিত ছিল না, যদি মেয়েটার উপরে অবিচার হয়ে থাকে তাহলে তো আমরা সবাই মেয়েটার পক্ষ হব, সেটাই স্বাভাবিক। কারণ নারীর ওপরেও জোর জুলুম করা চলবে না, আমরা সেটাই জানি, সেটাই শিখেছি যে মা বোনেদের ওপরে যেন কোনো সময় কোনো অত্যাচার না হয়, তার জন্য যেন আমরা তারা ভাই বাবা বোন হয়ে যেন তাদের পাশে রুখে দাঁড়াতে পারি। কিন্তু জিনিসটা তো দেখছি অন্যরকম। ওখানে যেটা বলা হয়েছে বা আমাদের কাছে ভিডিও ফুটেজ যা আছে বা ওনার ভয়েস রেকর্ড যা আছে, সেটা যদি আপনারা শোনেন আপনাদের পায়ের তল থেকে মাটি সরে যাবে। এবারে কি ওখানকার এলাকার বাসীরা তালা মেরে রেখে দিয়েছে, মানে এলাকাবাসী না, ওই 2-4 জন কি যেন নেতা, ওখানকার যে ছিচকে পড়া যেসব নেতা ফেতারা আছে তারা তালা মেরে রেখে দিয়েছে। তালা মারার অধিকার কি কারুর আছে আপনারা বলুন? ওরাই মেরেছে। ওই ভদ্রমহিলা অসহায় অবস্থায় রয়েছে, ওনার মা, ঠিক আছে? ওরা ওখানে যতগুলো বাড়ি আছে, ব্যাপারটা বলি যে ওখানে যতগুলো বাড়ি আছে আপনারা দেখেছেন, তার মধ্যে ওনাদের বাড়িটা একটু অবস্থা বাড়ি সম্পূর্ণ, পরিষ্কার কথা শুনুন, ওনাদের একটু পয়সা আছে, সেই জন্য ওনাদের চিন্তা যে ওনাকে যদি গ্রিপে করা যায় প্রচুর পয়সা আত্মসাৎ করা যাবে। এই মেয়েটার সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের হচ্ছে কথা। আমরা যে যাব, এক প্রশাসন জানে, আমরা জানি, আর মিডিয়া বন্ধুরা জানে, আর কি কারুর জানার কথা? তাহলে ওখানে অতট করে লোক পিকেট নিয়ে, এটা তো দীর্ঘদিন ধরে ধর্নায় বসেনি, তাহলে ওনাদের ধর্নায় বসা উচিত ছিল যে আমার বিচার চাই। এখানে না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে গিয়ে বসা উচিত ছিল, বা আমাদের বারুইপুর এসপি অফিসে বসার দরকার ছিল, বারুইপুর থানায় বসার দরকার ছিল, সেখানে না বসে হঠাৎ করে ওখানে বসে বললো। মানে আমাদের এখান থেকে বেশ কিছু লোক হয়তো কোনো টিপ দিয়েছে, ঠিক আছে, যে আমরা এরকম একটা খবর করতে যাচ্ছি বা আপনাদেরকে নিয়ে আইনি পরামর্শ যে কি হয়েছে না ঘটনাটা ঘটেছে সেটা জানতে যাচ্ছি, সেই জন্য ওনারা হঠাৎ করে ওগুলো বানিয়ে ঠানিয়ে নিয়ে বসতো। ওনাদের তো জানার কথা নয় দাদা। এবারে ব্যাপারটা যে সেইখানে যে আমাদের বিলকিস দি এবং হোসেন দা দুজনে মিলে যেহেতু এইখানে ওনাদেরকে ঢুকিয়ে দিয়ে এসছে না, এটা হচ্ছে ওনাদের দায়িত্বদাহ, যে ওনাদের কোথাও মনে হয়েছে যে আমাদের এলাকায় এসে এই দুটো, একজন মহিলা আর একজন মানুষ গিয়ে, সমাজসেবী গিয়ে আমাদের এখানে কাজ করে দিয়ে আসলো, আমাদের মনে হয় এখানে ক্ষমতাটা চলে গেল। এখন ক্ষমতার লোকটা দেখাতে গিয়ে এখন তারা পলিটিক্যাল ব্যাপারটা দেখাচ্ছে। এখানে পলিটিক্সের কোনো ব্যাপার নেই, কোনো গন্ধ নেই। এখানে গন্ধ যেটা আছে দাদা, ওই মেয়েটার সাথে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা পয়সার একটা রফা হয়েছে যে তোমাকে আমরা যদি করে দিতে পারি বা পাইয়ে দিতে পারি তাহলে ভাই তোমাকে এত টাকা দিতে হবে। আর তা যদি না হয় তাহলে তিনি যদি নেতাই হয়, কথার কথা, ওই অঞ্চলের যদি কি যেন বলছিলেন, শিক্ষার কি পরিষদ, যদি উনি যদি এরকমই কর্মদক্ষ হয় তাহলে সেই শিক্ষার একটা তো বিকাশ হওয়া উচিত ছিল, তার জানা উচিত ছিল সবার পরই প্রশাসন, তাহলে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। তো উনি কেন হলেন না? ছেলেটা প্রশাসনের দ্বারস্থ হলে, তার মা হলেন, ইনফ্যাক্ট আমরা যে আসছি আমরা হলাম, প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করে অত দূর গেলেন, প্রশাসন পুরো ব্যাপারটাকে ট্যাকেল করলেন, ওনারা তো মারমুখী হয়ে উঠেছিলেন, তাতে কি কোনো লাভ হয়েছে? ওনাদের চিন্তা ছিল যে আমরা একটা গণ্ডগোল সৃষ্টি করব, তো সেটা করে তো কোনো লাভ হয়নি। কিন্তু সত্যের জয় সবসময় আছে, সে জয়ে আমরা প্রকাশ পেয়েছি। আইনের উপর কতটা ভরসা রাখছেন? দেখুন, আইনের উপরে ভরসা নিয়েই তো কাজ করি দাদা। মানব অধিকার মানেই কি? মনুষ্যের অধিকার। আর অধিকারটা কি? অধিকার মানেই তো আইন, আইনের বাইরে তো কোনো অধিকার হতে পারে না, তাই তো? সেই অধিকার নিয়েই তো আমরা কাজ করছি, দীর্ঘ 27 বছর ধরে এইভাবেই কাজ করে এসেছি, মাথা তুলে কাজ করে যাচ্ছি, তাই অত দূর থেকে ছুটে এসেছি সেই ছেলেটারকে বিচার পাইয়ে দেওয়ার জন্য। এখানে আপনাদের সাথে মিডিয়া বন্ধুরা সহযোগিতা করেছেন। তাদের সঙ্গে থাকে তাহলে আপনি ছেলেটাকে কিভাবে বাড়িতে তুলবেন? বাড়িতে ফেরানোর তো আজকে এই যে আপনাদের সাথে কথা বলছি মিডিয়া বন্ধুদের, এরপরে আমি থানাতে যাব, আমার সঙ্গে তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ঠিক আছে, অফিসারদের সাথে বসবো, এবং এই যে আমরা আইনি প্রসিডিওরগুলো করেছি সেগুলো কিভাবে করা হয়েছে, কিভাবে না, আগামী দিনে কি পদক্ষেপ তাদের সাথে করে যাবতীয় যা কিছু কোর্টের অধীনে বিচার হবে, কোর্ট যেই রায় দেবে সেই অনুযায়ী কাজ হবে। কেন কারুরই কোনো ক্ষমতা নেই তার বাড়িতে
তালা মেরে দেওয়ার, জোর করে তাকে অন্যের সাথে বিয়ে করিয়ে দেওয়ার, বা যেখানে আমাদের ওখানে দেখাচ্ছে মেয়েটা কোনো সময় ব্লেড নিয়ে ভয় দেখাচ্ছে যে আমি সুসাইড করব বা আমি গলায় দড়ি দেবো, আবার পরক্ষণে দেখাচ্ছে যে তুমি আমার সাথে চলো গিয়ে আমরা দুজনে সিনেমা দেখে আসি, সেরকমও ভিডিও ফুটেজ সব কিছু রয়েছে। মানে এখনই একরকম কথা, পরক্ষণে একরকম কথা, আবার বলছে যে তুমি আমাকে বিয়ে করো, ঠিক আছে, আমার সাথে সংসার করতে হবে না। এটা কি কোনো মেয়ে বলে আপনার মনে হয়? দেখুন, এটা সাইকো না, এটা মানসিকতাও খারাপ না। ব্যাপারটা আমি আপনাকে বললাম না, ওখানে যতগুলো গ্রামে আমরা বাড়িপত্র দেখলাম, এই ছেলেটা হয়তো একটু আর্থিক স্বাবলম্বী, ঠিক আছে। এই মেয়েটা যদি ভাবছে যে আমি যদি ওনাকে বিয়ে করতে পারি, আমি বহু টাকা ওখান থেকে আত্মসাৎ করতে পারি। দেখুন, আমাদের কাছে তো খবর আছে, কিন্তু যদি প্রমাণও আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো কারোর উপরে আঙুল তুলে দোষারোপ করতে পারি না, সেগুলো সব ন্যায়ালয়ের অধিকার। এবারে কোর্ট সেটাকে ডিসাইড করবে, সেটা আপনি ডিসাইড করতে পারবেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, রাস্তা থেকে জল, সব জায়গায় তৃণমূলের দুর্নীতির কথা ওঠে। এবারে কি বৈবাহিক জীবনেও তৃণমূলের দুর্নীতি? দেখুন, একটা কথা আপনাকে বলি যে এই আমরা কোনো কাজে তৃণমূলকে নিয়ে আসি বা মুখ্যমন্ত্রীকে নিয়ে আসি, কোনো সময় বিজেপিকে নিয়ে আসি, প্রধানমন্ত্রীকে নিয়ে আসি, কোশ্চেনটা সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে দুর্নীতিটা আসে হচ্ছে মানুষের ভেতর থেকে। তার জন্য কোনো পার্টি বলেনি আপনাকে দুর্নীতি করতে, দুর্নীতি করে হচ্ছে মানুষ। সে মানুষটা যদি সঠিক না হয়, সঠিক ব্যক্তি যদি না হয়, সবার আগে সচেতন হতে হবে জনগণকে। আমি কাকে ভোট দিচ্ছি, কাকে আমি মসনদে পাঠাচ্ছি, কে আমার জন্য কাজ করবে, সেটা আপনাকে দেখতে হবে। সে যদি নির্দল প্রার্থীর কোনো সঠিক কোনো প্রার্থী হয়, আমরা তাকে ভোট দেবো, আমরা দিই না। কারণ কি, আমরা লোভী ব্যক্তি, আমরা কোথায় কি পাবো, কোন ভান্ডারের থেকে কোথায় কি আসবে, সেই লোভে পড়ে আমরা ভোট দিই, পরে আমরা পস্তাই। তখন আমরা বলি কি না, এই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি খারাপ, এই পার্টি খারাপ। সেটা কেউ খারাপ হয় না দাদা, খারাপ আমরা জনগণ, আমরাই খারাপ হই। কারণ ভোট দিয়ে তো মসনদে আমরা পাঠাচ্ছি, আমরা যদি না পাঠাবো তাহলে তারা মসনদে যাবে কি করে? আজকে তাদের এডুকেশনি দিক থেকে যদি দেখুন যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কী পরিকাঠামো, এডুকেশনের কী পরিকাঠামো, সব ব্যবস্থাই তো খারাপ হয়ে যাচ্ছে। কারণ খারাপ হয়ে যাচ্ছে, যারা সেই জায়গাতে রয়েছে তারা সঠিকভাবে কাজ তাই বলে একেবারে বাড়ির অন্দরমহলে। এখন তো অন্দরমহলে তো মানুষ তো নিয়ে যাচ্ছে। আপনারা তো চাইছেন যে দুয়ারে দুয়ারে সব কিছু চলে আসুক, রেশন দুয়ারে চলে আসুক, পাড়ায় পাড়ায় সমস্যা মেটাচ্ছে, তা আপনি তো নিয়ে আসছেন দাদা। আপনারাই তো চাইছেন। জনগণ যদি না চায়, প্রশাসন কেন, কারুর কোনো ক্ষমতা নেই কোথাও। জনগণই সর্বোপরি, জনগণেরই সব বড় কথা। আর জনগণ যখন ভোট প্রয়োগ করবে তখন কিন্তু সেখানেই জনগণের কথার রায় আসবে। আমরা জনগণের সেই রায়টা ভুল দিই বলি, তাই আজকে আমাদের এই পরিণতি। আপনার নাম? আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। বিশ্বনাথ মণ্ডল। আমরা আরও বিভিন্ন সংগঠনকে বলেছিলাম এই ঘটনার মূল বিলকিস ম্যাডাম আপনাদের বলেছে। আমার নাম হলো হোসেন গাজী, আপনারা আমার পরিচিত জানেন। আমরা যেখানে অন্যায় হয়েছে আমরা দেখিনি কোন জাতের মানুষ, সে কোন রাজনৈতিক দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কোন ধর্মের মানুষ, সে কোন ধর্মকে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যেহেতু মানবাধিকার কর্মী, মানবতার খাতিরে যেখানেই মানুষ বিপদে পড়ে আমরা আমাদের ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার যেটা বলার আপনাদের কাছে মূল কথা, ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। আর সেই হিংসা ছড়িয়ে মানুষের আজকের এই খারাপ জায়গাটা এনেছে। কারণ আকাশ বলে যে ছেলেটার নামে অভিযোগ হচ্ছে, ধরে নিলাম আমার নামে 10টা মেয়ের নামে অভিযোগ থাকতে পারে, তার জন্য আমার আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, তার জন্য বিচার করবে কোর্ট। কিন্তু আমার বাবা মা তো এর সঙ্গে যুক্ত নয়, আর বাবা মা তো আমাকে শিখিয়ে দেয়নি। তাহলে সেই ঘরে গিয়ে তালাটা মেরে দিল কে? তার বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বার করে দিল কে? তাদের কি সেই বাড়ি থাকার অধিকার নেই? ছেলে অন্যায় করেছে, তার বিরুদ্ধে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিন। কিন্তু আপনারা নিতে পারলেন না। ছেলের পক্ষ থেকে প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগে থেকে অভিযোগটা করেছে। তার মানে এখানে বোঝা গেল যে মেয়েটার ব্যর্থতা আছে, মেয়েটার ভুল আছে, মেয়েটা অন্য ছেলের সঙ্গে সিন্ডিকেট করছে, খারাপ ব্যবহার করছে, যার জন্য সে ভয়তে যেতে পারছে না, জানে আমি গেলে আমার বহুরূপটা ধরা পড়বে। এই তো হলো মূল কারণ। কিন্তু তার কারণে ভয় দেখাতো, হ্যাঁ অবশ্যই ভয় দেখাতো। এই ঘটনার পরে যখন আমাদের কাছে দরখাস্ত অভিযোগটা আসলো, 1 মিনিট বলি, আমরা তখন কি করলাম, পুরো বিষয়টা জানলাম এবং এসপি থেকে শুরু করে সব জায়গায় যখন ওর লিখিত কাগজটা আমরা পেলাম, বললাম তাহলে বাড়ি তালা মারতে পারে না, কারোর বাড়ি কেউ তালা মারতে পারে না। তো আমি ওখানে গেলাম, আমরা যাওয়ার পরে স্থানীয় মানুষ প্রচুর ছিল, তখন কিন্তু ওরা কেউ আসেনি। আজকে যারা ছিল ওরা বহিরাগত কিছু মস্তান গুন্ডাদের ভাড়া করে এনে মদ ফদ খাইয়ে উত্তপ্ত ভাত, ওখানে কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল আপনারা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে খবর ছিল। ওরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যে সমস্ত বাজে ভাষা গালাগালি করেছে, আমরা কারোর কিন্তু কথা বলিনি, গালাগালি করিনি। এর আগেও গেছি, ভিডিও ফুটেজ আপনাদের কাছে নিশ্চয় থাকবে, আমার কাছে আছে। আমরা একটাই কথা বলেছি, ক্যান্সার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, হিংসা ছড়ান, পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকুন। এই অন্যায় যেটা এই বাড়ি হয়েছে, কালকে আরেক বাড়ি হবে, এটা যেন না হয়। আপনারা পাড়া প্রতিবেশী ঐক্যবদ্ধভাবে এখন
নেতাদের কথা ছাড়ুন, নেতারা তারা অর্থ গদি ক্ষমতার লোভের জন্য এপিট ওপিট উল্টে দেবে, 9কে 6 করে দেবে, 6কে 9 করে দেবে। আপনারা এই ভুল ভ্রান্তি যাবেন না, পাড়ার মানুষ এক থাকুন। তাহলে এই আমার নাম হোসেন গাজী। এবার আমি একটু বলি। হ্যাঁ বলবেন। আমি এইটা বলার পর তখন কী করলাম, যেটা আসল পরিচয় ওই মেয়েটার অশ্লীল অনেকগুলো ছবি টবি আমরা পেলাম এবং তালাটা খুলে দিল ওখানকার স্থানীয় মানুষেরা এবং বাড়িওয়ালা। দেওয়ার পর আমরা চলে আসলাম, আসার পর এখানে থামিনি। পরে 8:30টার সময় আবার গিয়ে ওই রফিক সাহেবের নেতৃত্বে তালা মারা হলো। আমি এখানকার স্থানীয় বিধায়ক বিভাস সর্দার ভব, তাকে আমি ফোন করি, সে ফোন রিসিভ করেনি, তার SMS পাঠাই। তার যে প্রিয় ছিল আনোয়ার জমাদার, তাকে SMS পাঠাই, 3বার আমার সঙ্গে কথা হয়। সে বলেছে তালাটা খুলে দেবে, সমস্যা মিটে যাবে, কোনো ব্যাপার নেই। কালকে তালা খোলে, আবার আজকে করে। কালকে যেদিন ঘটনাটা ঘটে আমি আবার ফের SPকে ফোন করি, কন্ট্রোল রুমে ফোন করি, IC বারুইপুর থানাকে ফোন করি গত পরশু দিন সোমবার। হ্যাঁ, ফোন করার পরে পুলিশ যায়, ওরা JCB নিয়ে গেছে বাড়ি ভাঙতে। আপনি বলুন আমার কি ক্ষমতা আছে কোনো একটা মানুষের বাড়ি ভেঙে দিতে পারবো? তাহলে আইন ওরা হাতে নিয়ে শক্তির অপব্যবহার করছে। আপনাকে একটা প্রশ্ন করছি, মেয়েটা দুটো দাবি করেছে, একটা হচ্ছে আমাকে বিয়ে করতে হবে, নাহলে আমার আগেকার যে সম্মান সেই সম্মান ফিরিয়ে দিতে হবে। এখন যদি স্থানীয় নেতৃত্বরা ছেলেটির উপর চাপ দিয়ে বলে যে তোমাকে বিয়েটাই মেনে নিতে হবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, আমি তো আবারও বলছি, ওই মেয়েটা এই একটা ছেলের সঙ্গে করছে এমন কথা নয়, হলে তো 100% তার বিয়ে করতে হবে, কিন্তু এর সঙ্গে আরও অন্য ছেলের সঙ্গে করেছে। সেই জবাবটা মেয়েটা কি করবে? মেয়েটা অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকবে? তার এই ছেলেটার সঙ্গে থাকার পরে অন্য ছেলের সঙ্গে করবে না, সেরকম মেয়েটা কি প্রমাণ করতে পারবে? কিন্তু মেয়েটা তো অন্য ছেলের সঙ্গে অনেক রকম করেছে, তার সেই সব সমস্ত ছবি ভিডিও রেকর্ডিং সবই আছে। তাহলে একটা ভালো ছেলের সঙ্গে ভালোভাবে চলুন। এর তো 21শে ফেব্রুয়ারি মেয়ে বিয়ের কথা, তার মাঝখানে ফের অন্য ছেলের নয় খারাপ কিছু বিয়ে করেছে, তার বিয়ে দেবে না। এখন বিশ্বনাথ মণ্ডল আছেন বন্দিমুক্তি কমিটির জেলা সম্পাদক।